ধন্বন্তরী মানে এই যে ঔষধ তৈরি হচ্ছে না, এত ঔষধ আয়ুর্বেদ, সব শেষে উঠেছিল অমৃত। অমৃতের পরে যখন বিষ উঠছে, ভগবান নির্দেশ করলেন দেবাদিদেব মহাদেব, মহাদেব যেদিকে দেখো গরল উঠছে মানে বিষ, ওই বিষ যদি ভূমিতে পড়ে সারা বিশ্ব প্রলয় হয়ে যাবে। তাই দেবাদিদেব মহাদেব ওই বিষটাকে গ্রহণ করলেন। মহাদেব কি বিষ খেয়েছিল? খায়নি। কি করলো? কণ্ঠে ধারণ করেছিল। কেন কণ্ঠে ধারণ করলো? কে বলতে পারবে? কণ্ঠে ধারণ করলো কেন? উনি তো খেতে পারতেন, খেলেন না কেন? উনি জানেন আমার হৃদয়ে প্রাণ গোবিন্দ আছে, আমি যদি বিষ পান করি আমার গোবিন্দ মারা যাবে না, আমি কণ্ঠে ধারণ করব। এই যে বিষ ধারণ করেছিল, দাউ দাউ করে জ্বলে যাচ্ছে সারা গলা, চিৎকার করে আত্মা শক্তি মহামায়া দুর্গাকে ডাকলেন, দুর্গা! ছুটে এলেন দুর্গা। স্বামী, তোমারে কি সারা, তোমার সারা মস্তকটা কেন নীল হয়ে যাচ্ছে? উনি বলল, দুর্গা তুমি যদি একটু স্তন পান করাও তাহলে হয়তো আমার গলাটা শান্ত হবে। তাই দুর্গা স্তনপান করিয়েছিলেন। কণ্ঠে বিষ ধারণ করে দেবাদিদেব মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। এই যে কামধেনু উঠেছিল, বাড়তে গেলে অনেক বাড়বে, কামধেনু উঠেছিল, এখন কামধেনুর কামনা করলেন কারা? সকল দেবদেবীগণ। সকল দেবদেবীগণ বললেন, দেখো হে ভগবান, আমাদের পুজো হয় না, কেউ পুজো করে না, আমাদের পুজো হবে কি করে? ভগবান বললেন, তোমরা একটা কাজ করো, তোমাদের পুজো আমি করব, আমি তোমাদের পুজো করব, আমি গোবর্ধনে যাব, তোমাদের পুজো করব। তোমরা একটা কাজ করো, তোমরা সকলে এই কামধেনু অর্থাৎ গাভী মাতার অঙ্গে তোমরা অবস্থান করো। 33 জন দেবদেবী অবস্থান করলেন। কিন্তু মা লক্ষ্মী বসতে যাচ্ছে, মা লক্ষ্মীকে সঙ্গে সঙ্গে কামধেনু বাধা দিলেন, দাঁড়াও, তুমি যেতে পারবে না। মা লক্ষ্মী বললেন, কেন আমি যেতে পারবো না কেন? বলে, তোমার নাম চঞ্চলা, তুমি বড্ড চঞ্চল, আজ এর পকেটে আছো, কাল তার পকেটে চলে যাবে, আজকে রাজা আছে, কালকে ও ভিখারি হয়ে যাবে, আবার ও ভিখারি হবে, তুমি রাজা হয়ে যাবে, তোমার নাম চঞ্চলা, তুমি বড্ড চঞ্চল, তোমাকে দেওয়া যাবে না। তখন লক্ষ্মী দেবী, লক্ষ্মী মাতা 7 দিন 7 রাত্রি তপস্যা করেছিলেন কামধেনু মায়ের। 7 দিন তপস্যার পরে কামধেনু মাতা বললেন, মা লক্ষ্মী, আমি তোমায় থাকার জায়গা দিতে পারি, তবে যে জায়গা দেবো তাতেই তোমাকে থাকতে হবে। বলুন, তা বলো কোথায় থাকতে হবে? বলে, একটা হলো আমার মলত্যাগের দ্বার, আর একটা হলো পেশাবের দ্বার, এই দুটো জায়গাতে অবস্থান করবে। যার জন্য কেউ মারা গেলে গোবর জল ছড়া দিতে হয়, অর্থাৎ লক্ষ্মীকে ছড়ানো হয়। আর এই গোমূত্র গোবর গোবিন্দ সেবায় লাগে। তাই আমার গোবিন্দ দাপর যুগে সব দেবদেবীকে সঙ্গে পাওয়ার জন্য তিনি দাপর যুগে বেছে নিলেন আমি গোচারণ করব। তাই তিনি গোচারণ করতেন। ওই গোচারণ করতে করতে তাদের মধ্যে ছিল কামধেনু মাতাও। আজ গোবিন্দ আমার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সখাদের নিয়ে খেলছে। আজ খেলার রসে ছিল কারা গো, আজ খেলার রসে ছিল কানা গো।
সুবলের সনে গো সুবলের সনে হেন কালে রাধা বাদ ওই না হেন কালে রাধাবদ পড়ে গেল মনে গো পড়ে গেল মনে ওই না হেন কালে রাধাবদ পড়ে গেল মনে গো পড়ে গেল মনে আজ রাধার কথা মনে পড়িল আজ রাধার কথা মনে পড়িল আজ বিনোদ খেলা খেলতে খেলতে আজ রাধার কথা মনে পড়িল ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আস্তে আস্তে করে আমরা লীলার দিকে এগিয়ে যাচ্ছি। গোবিন্দ খেলতে 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 এত সখা থাকতে থাকতে কারো দিকে লক্ষ্য পড়লো না, যেই না সুবলের দিকে লক্ষ্য